আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হযরত উমর বিন খাত্তাব এর ইসলাম গ্রহণের ঘটনা নিয়ে। আগে হযরত উমর বিন খাত্তাব এর পরিচয় সম্পর্কে কিছু জেনে নিই। হযরত উমর বিন খাত্তাব ছিলেন কুরাইশ গোনের বনি আদি শাখার একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি ছিলেন শারীরিকভাবে বলিষ্ঠ, অসাধারণ নেতৃত্ব গুরু সম্পন্ন এবং প্রবল ইচ্ছা শক্তির অধিকারী। মক্কার সমাজে তার প্রভাব ও শক্তি ছিল অপরিসীম। তিনি ইসলাম গ্রহণের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম কঠোর বিরোধী ছিলেন এবং মুসলমানদের উপর অত্যাচার চালানোর জন্য পরিচিত ছিলেন। ইসলামের বিরুদ্ধে উমর বিন খাত্তাব এর কঠোর মনোভাব। প্রথম দিকে হযরত উমর বিন খাত্তাব ইসলামকে ঘৃণা করতেন এবং মুসলমানদের কঠিন শাস্তি দেওয়ার পক্ষপাতী ছিলেন। তিনি মনে করতেন ইসলাম কুরাইশদের ঐক্য নষ্ট করছে এবং তাদের দেব দেবতাদের অবমাননা করছে। একবার তিনি ঘোষণা করেছিলেন, আমি মুহাম্মদকে হত্যা করব এবং এই ধর্মের শেকড় উপড়ে ফেলব। এর উদ্দেশ্যে তিনি রাসূলুল্লাহ এর সন্ধানে বের হন। উমর বিন খাত্তাবের ইসলাম গ্রহণের গুরুত্বপূর্ণ মুহূর্ত। উমর বিন খাত্তাব যখন নবী রাসূলুল্লাহ সাহকে হত্যার জন্য বের হন, তখন পথে নুঈম বিন আব্দুল্লাহ নামে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। এই সাহাবী জানতে চাইলে উমর বলেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি কারণ তিনি আমাদের ধর্মকে ধ্বংস করছেন। এই সাহাবী বলেন, তুমি কি জানো তোমার নিজের পরিবারের লোকেই ইসলাম গ্রহণ করছে? আগে নিজের বোন ও তার স্বামীর খবর নাও। এই কথা শুনে উমর প্রচন্ড রাগী হন এবং সোজা তার বোন ফাতিমা বিনতে খাত্তাব ও তার স্বামী সাঈদ ইবন জায়েদের বাড়ির দিকে রওনা হন। যখন তিনি তাদের বাড়িতে পৌঁছান, তখন সেখানে সাহাবী খাব্বাব বিন আরাদ ছিলেন এবং সবাই মিলে কুরআন তিলাওয়াত করেছিলেন। উমর দরজায় কড়া নাড়তেই ভেতরের থাকা সবাই আতঙ্কিত হয়ে যায়। ফাতেমা দ্রুত কুরআনের পাতা লুকিয়ে ফেললেন। উমর রাগী হয়ে জিজ্ঞাসা করলেন, আমি যা শুনছি তা কি সত্য? তোমরা কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? তারপর তিনি তার বোন ও ভাগ্নিপতিকে মারধর করতে শুরু করেন এবং ফাতেমার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। কিন্তু তিনি দৃঢ় কণ্ঠে বলেন, হে উমর, তুমি আমাদের যা খুশি করো, আমরা আমাদের বিশ্বাস থেকে ফিরবো না। এই সাহসের কথা শুনে উমর এর হৃদয়ে এক ধাক্কা লাগে। তিনি শান্ত হয়ে যান এবং বলেন, আমাকে ওই কুরআনের পাতা দাও, আমিও পড়তে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি অপবিত্র, আগে গোসল করো তারপর পড়ো। উমর গোসল করেন এবং তারপর কুরআনের আয়াত পড়তে শুরু করেন। হে মানব, আমি তোমার জন্য কুরআন অবতীর্ণ করিনি যেন তুমি কষ্ট পাও। এই আয়াতে শুনে উমর এর হৃদয়ে বিগলিত হয়ে যায়। তিনি বলেন, এটাই সত্যি এক মহান বাণী, মুহাম্মদ সত নবী। এই কথা শুনে খাব্বাব আনন্দিত হয়ে বললেন, হে উমর, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া শুনেছি। তিনি বলেছিলেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করো উমর বিন খাত্তাব অথবা আবু জাহেলের মাধ্যমে। এরপর উমর সরাসরি রাসূলুল্লাহ এর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থান সম্পর্কে জানতে চান এবং দারুল আরকাম এর দিকে রওনা দেন। সেখানে পৌঁছাই দরজায় কড়া নাড়েন। সাহাবীগণ আতঙ্কিত হয়ে যায়, কারণ উমর তখনও ইসলাম বিরোধী হিসাবে পরিচিত ছিলেন। হযরত হামজা বলেন, তিনি যদি ভালো উদ্দেশ্যে আসেন তাহলে ভালো, আর যদি খারাপ উদ্দেশ্যে আসেন তাহলে আমরা তাকে হত্যা করব। দরজা খুলে উমরকে গ্রহণ করেন এবং জিজ্ঞাসা করেন, হে উমর, তুমি কেন এসেছো? উমর বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। এই কথা শুনে রাসূলুল্লাহ এবং সাহাবীগণ আনন্দে কেঁদে ফেলেন। উমর ইসলাম গ্রহণের পর তিনি ঘোষণা করেন, আমি প্রকাশ্যে মুসলমানদের সঙ্গে নামাজ আদায় করব। তিনি কাবা শরীফে গিয়ে নামাজ পড়েন, যা আগে মুসলমানরা গোপনে করতেন। কুরাইশ নেতারা অবাক হয়ে যায়, কারণ তাদের অন্যতম শক্তিশালী ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। হযরত উমর এর ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাস এক মহান ঘটনা। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানরা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ইসলামের প্রচার প্রসার আরও জোরদার হয়। তিনি পরবর্তীতে ইসলামী দ্বিতীয় খলিফা হন এবং ইসলামের সোনালী যুগে নেতৃত্ব দেন। যে ব্যক্তি এক সময় ইসলামের বিরুদ্ধে লড়াই করেছিল, সে ইসলামের সবচেয়ে বড় রক্ষক হয়ে উঠল।